আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরে মা বাবার বা বিশেষ করে মায়ের যে একটা জার্নি শুরু হয়ে যায়, সেটা আসলে যারা বাচ্চাদেরকে স্কুলে দিচ্ছে সবাই আসলে কম বেশি উপলব্ধি করতে পারে। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, বাচ্চাদের টিফিন রেডি করে বাচ্চাদেরকে সব কিছু গোছাইয়ে অফ ক্যামেরাতে স্কুলে রেখে আসছি। আসার পরে অফ ক্যামেরাতে পুরো ঘরটা ক্লিন করে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিছি। অবশ্যই যে কিচেনের মেঝেটা দেখেছেন আপনারা, ওখানে অবশ্যই খেয়াল করলে দেখতে পারবেন যে পানি দেখা যাচ্ছে এখনও। শুধু কিচেনটার যে ধোয়াপালাগুলো ছিল এগুলো কিন্তু এখনও অগোছালো। তো এখান থেকেই আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা শুরু করছে। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আশা করি ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশানটি চালু করে দিবেন যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে সব কিছু গুছায় নিয়েছি, শুধু কিচেনের যে ধোয়াপালাগুলো ছিল। আর এই যে ছাঁচটা দেখলেন, এটা গিয়ে আমরা যখন আলাদাভাবে শিফট হই তখন আপনাদের ভাই আমাকে কিনে দিছিল। তবে সেই থেকে এই পর্যন্ত ব্যবহার করা হয় না। তবে সেই থেকে এই পর্যন্ত এখন বাচ্চাদেরকে যেহেতু রেগুলারলি বা স্কুলে টিফিন দিতে হয়, তো টুকি সবজি কাটার ক্ষেত্রে বা বিভিন্ন জিনিস কাটার ক্ষেত্রে এখন সকালবেলা তাড়াহুড়া করে এটা কাজে আসতেছে। তো সেই জন্য নামাই নিছি। তো যাই হোক, 6-7 বছর আগের কিনা জিনিস এখন কাজে আসতেছে। যে কোনো জিনিস কিনে রাখলে দেখা যায় যে যে কোনো সময় এটা কাজে আসে, ফেলে দেওয়া যায় না বা ফেলার কোনো জিনিস না। যে কোনো সময় যে কোনোভাবে প্রত্যেকটা জিনিসে দেখবেন আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু সঠিক সময় সঠিক জিনিসটাই কিন্তু সঠিকভাবে কাজে লাগানো যায়। তো আমি যে অসুস্থ ছিলাম, তো এখনও কিন্তু গলাটা অনেকটা বসা বসা বা একটা ভাঙা ভাঙা ভাব রয়ে গেছে। সবার উদ্দেশ্যে বলবো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পুরো ঘর যেহেতু ক্লিন করে ফেলছি, শুধু এখন কিছু কাপড় ধুবো। সেজন্য বালতিতে ভিজা দিয়ে রাখার পরে এই যে ধোয়াপালাগুলো ছিল সেগুলোই ধুয়ে নিচ্ছি। তো এইগুলো করার পরে দেখা যাবে আমার যে রান্নাবান্নার কাজগুলো সেগুলোও করে নিতে পারবো। বাচ্চা বাসায় না থাকলে দেখা যায় অনায়াসে সবগুলো কাজ কিন্তু মেয়েকে আমি টিভি দেখতে বসায় দিয়ে কিন্তু করে ফেলতে পারি। তবে ছেলে দুটা থাকলে হয় যেটা, ওরা একটু বেশি দুষ্টুমি করে বা দুই ভাইয়ে মারামারি বলেন, তিন ভাই বোন একটু দৌড়োদৌড়ি ছোটোছুটি বেশি করে। যখন গিয়ে আমি ওদেরকে একটু বেশি সময় দিতে হয়, যার কারণে দেখা যায় যে অনেকটা কাজ অনেকটা লেট হয়ে যায়। তবে এই কিছুদিন ধরে যখন বাচ্চারা 2 ঘন্টা 3 ঘন্টা বাসায় থাকে না, তো এরই মধ্যে কিন্তু আমার সকালের যে কাজগুলো থাকে, রান্নাবান্না থাকে, সব কিছু কমপ্লিট করে বাচ্চাদেরকে স্কুলে দেওয়া আসা, দিয়ে আসার পরে গিয়ে ঘরে আসা, আবার এসে তারপর ঘরের টুকিটাকি কাজ, রান্নাবান্না, ঘর গোছানো সব কিছু কিন্তু আমি এই 2 ঘন্টার মধ্যে মেনটেন করে আবার চলে যাই বাচ্চাদেরকে স্কুলে আনতে। তো এই যে আমার ধোয়াপালা কাজগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে সেরে নিছি। আর এরপর আমি যে রান্নাটা আছে সেটাও কিন্তু বসাই দিব। আজকে কিন্তু আমার কিছুটা রান্না করা আছে, বাকিটা ভাত রান্না করে ফেলবো। আর যে মাংস, এটা আমি বিকালে রান্না করব। এই যে চালগুলো ধুয়ে নিছি, ধোয়ার পর ইলেকট্রিক চুলায় আমি, যেহেতু এখন প্রত্যেকটা রান্নায় কিন্তু আমি ইলেকট্রিক চুলায় করি, কারণ গিয়ে দেখা যায় আমার গ্যাসের তুলনায় ইলেকট্রিকে অনেক সেভ। আর সেভ বলবো কি, এটা আমার অনেকভাবে হেল্পফুল কারণ গ্যাসে দেখা যায় এখন গ্যাসের যে বাড়তি বোতলের দাম, তারপরে যে পাওয়া যায় না একটা ঝামেলা, আনতে একটা ঝামেলা, তো সব কিছু মিলে অনেকটা হিমশিম খেয়ে যেতে হয়। আর আগের তুলনায় তো গ্যাসের বোতলে দেখা যায় যে অর্ধেক খালি অর্ধেক গ্যাস, যেটা আগে যেত 2 মাস সেটা এখন 20 দিন 25 দিনে গ্যাসের বোতল শেষ হয়ে যায়। যার কারণে আমি টোটালেই বলতে পারেন একদম একদম কম, যদি না প্রয়োজন হয় তাহলে আমি গ্যাসের চুলা ইউজ করি না, সব কিছু ইলেকট্রিক চুলায় করে নিই। তো ওটা ছিল দুপুরের অংশ, এখান থেকে আমি বিকালবেলা শ্যুট করছি এই অংশটা।
তারপর হচ্ছে ওই যে রান্নাটা শেষ করলাম, এরপরে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসা, খাওয়া দাওয়া, গোসল সব কিছু করাইয়ে তারপর হচ্ছে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিছি। দেওয়ার পরে হচ্ছে আমি একটু বাচ্চা পিঠা খেতে চাইছিল, আর বাসায় হচ্ছে কিছু কলা ছিল যেগুলো হচ্ছে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। যেহেতু বাসায় সবাই অসুস্থ ছিল, বাচ্চারা, আমি, আপনাদের ভাইয়ার অবস্থা তো এখনও অনেকটাই খারাপ, মানে ওনার কাশি সর্দি এখনও কমে নাই। তো যাই হোক, তো কলাগুলো যেহেতু খাওয়া হচ্ছিল না, ভাবলাম যে কিছু চালের গুঁড়া করে তারপরে নারকেল দিয়ে হচ্ছে বড়া পিঠা করে নিই। তো আমি সেটাই করে নিচ্ছিলাম। তো দেখা যাবে যে কলাগুলো অপচয় বা নষ্ট হবে না, আর এইদিকেও হচ্ছে বাচ্চারাও খেয়ে ফেলতে পারবে সবাই মিলে। তো একে একে হচ্ছে সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিছি। আর আমার যে তেলের থেকে তোলা যে একটা ছাঁচটা, সেটা হচ্ছে আমার ছেলেরা মানে এটারে বাচ্চাই বেজে ভাঙি ফেলছে। তো এখন হচ্ছে চা চাকনি দিয়ে আমি আমার পিঠাগুলো সব তুলে নিছি। তো পিঠাগুলো বানানো শেষে হচ্ছে গিয়ে কিছুটা চা বসাই দিয়েছি, গরম গরম চা। আর পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে সবার কাছেই। তো এইদিকে হচ্ছে চা বানাই খাওয়ার পরে আমি অফ ক্যামেরাতে কিছু আলু কুটে নিছি। এই আলুগুলা হচ্ছে বাড়ি থেকে আনা। আর এই আলুগুলা হচ্ছে আমরা যে চট্টগ্রামে গাত্ত আলু বলে, অনেকে মাটির নিচে আলু বলে, সেই আলুগুলার একটা অংশ। মানে ওগুলা হচ্ছে মাটির নিচে থাকে, আর এগুলা হচ্ছে গিয়ে মাটির উপরে যে গাছটা থাকে লতার মতো, ওই গাছটাতে যে বড় বড় কিছু গোল গোল, মানে যে আমরা সাধারণ আলু খাই ওই আলুর মতোই, তবে সাইজটা থাকে একদম গোল। তো ওই যে আলুগুলো হয় সেগুলাই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না পরে হচ্ছে যে কিছু মুরগি রান্না করে নিব। তো আগে হচ্ছে একটা বসাই দিচ্ছি, কারণ একটা হতে হতে অন্যটা আমি রেডি করে নিতে পারবো। এরপরে হচ্ছে আলুগুলো ক্যামেরাতে রান্না সেরে তারপরে হচ্ছে ভাতটাও বসাই দিছি। এটা হচ্ছে রাতের ভাত। আর ভাত বসানোর পরে হচ্ছে আমি মুরগিটা কুটে নিব। এটা হচ্ছে বাড়ি থেকে আম্মা দিয়ে দিছিল একটা দেশি মুরগি, তো সেটাই আজকে হচ্ছে চুই ঝাল দিয়ে রান্না করে নিব। যেহেতু আপনাদের ভাইয়া এবার যে বেড়ানোর সময় পায় নাই বা থাকার সময় ছিল না ওনার, তো কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ের জন্য আমার আম্মা একটু এমনিতেই সবসময় দেয়, দেয় না যে তা না, প্রত্যেকবারই বা আসলে বা আমরা যখন আসি বা যাই আপনাদের ভাইয়ের জন্য, আমাদের জন্য যখনই যা প্রয়োজন হয় বা যা থাকে প্রয়োজন বা প্রয়োজনের বাইরে বলেন, প্রত্যেকটা মা বাবাই কিন্তু সন্তানকে যতটুকু সামর্থ্য থাকে ততটুকুই দেওয়ার চেষ্টা করে। তো এগুলা হচ্ছে কি একটা মোরগ ছিল, এটা কিন্তু আমি আমার ভিডিওতে শেয়ার করছিলাম, সবচেয়ে বড় মোরগ ছিল আমার আম্মার। তো সেই মোরগটা হচ্ছে গিয়ে জবাই করে আম্মা দিয়ে দিছিল আমার বাচ্চাদের জন্য, আপনার ভাইয়ের জন্য। তারপর আসার সময় কিছু হাঁসের মাংস রান্না করে দিছিল, তারপরে মাছ, বিভিন্ন জিনিস, সবজি, টুকিটাকি যতটুকু সামর্থ্য ছিল আমার মায়ের ততটুকুই কিন্তু দিয়ে দিছে। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে মুরগিটা কুটে নিছি, কুটে তারপর হচ্ছে যে এখানে কিছু আলু দিয়ে রান্না করবো। এখানে হচ্ছে আমি কিছু সুইচ আলু অ্যাড করব। তো চুই ঝাল দিয়ে কিন্তু গরুর মাংস, দেশি মুরগি বলেন বা যে কোনো মাংসের মধ্যে দিলে কিন্তু বেশ ভালো লাগে। যারা খায় সেটা সেটা অবশ্যই তারা বুঝবে বা জানবে। তো আমি হচ্ছে মাংসটা আগে প্রপারলিভাবে কষা নিচ্ছি, কারণ দেশি মোরগ কিন্তু একটু শক্ত থাকে। তারপর হচ্ছে কষানোর কিছুক্ষণ পরে কিছু আলু আর এই যে সাথে চুই ঝালগুলোও কিন্তু আমি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কষায় নিচ্ছি। এরপর হচ্ছে পুরো রান্নার প্রসেসটা শেষ করব। প্রিয় আপুদের উদ্দেশ্যে বলবো, ভিডিওর এই পর্যায়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা কাজে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলছি, সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যেহেতু আমি অসুস্থ বা গলা বসা বসা, ভয়েস একটু আপনাদের কাছে অসুবিধা লাগতে পারে বা শুনতে খারাপ লাগতে পারে, সবাই ইগনোর করে ভিডিওটাতে মনোযোগ সহকারে দেখবেন। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে মাংস, আলু সব কিছু কষানোর পরে হচ্ছে যে একটু পানি দিয়ে আমি সিদ্ধর জন্য রান্নাটা বসাই দিব। দেশি মোরগ বা মুরগি যে যাই বলেন না কেন, এটা কিন্তু এইভাবে রান্না করলে, কষানোর থেকে একটু ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু সেটার টেস্ট বা স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়া তো দেশি মুরগি দিয়ে কিন্তু এই চিতই পিঠা শীতকালে কিন্তু দেশি মুরগির ঝোল বা গরুর মাংসের ঝোল দিয়ে কিন্তু খেতে খুবই পছন্দ করে। তবে উনিও অসুস্থ, বাচ্চারাও অসুস্থ, আমি অসুস্থ, তো যার কারণে হচ্ছে আর চিতই পিঠাটা করার সময় পেলাম না। যদি পরবর্তীতে কখনো সময় হয় বা সুযোগ হয় তখন হচ্ছে ওনাকে ওইভাবে করে দেওয়ার চেষ্টা করব। তো
এই যে পানি দিয়ে তো লাইট অফ করে দিয়ে হচ্ছে রান্নাটা বসায় রাখছি কিছুক্ষণ। তো আস্তে আস্তে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার। আর রান্নার পরে হচ্ছে এই অংশটা আসছে, দেখেন এটা কালার আর দেখতে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু আল্লাহর রহমতে অসম্ভব সুস্বাদু হবে ইনশাল্লাহ। ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।